ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। আগের মতো সহজে মোকাবিলা করা যাচ্ছে না এই রোগকে। চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছেন নতুন সতর্কবার্তা। ৯ জুলাই রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সভায় এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন, ডেঙ্গুর ধরন এখন বদলে গেছে। আগের মতো সাধারণ উপসর্গ নয়, এখন অনেক রোগীর অবস্থাই দ্রুত জটিল হচ্ছে। তার মতে, রোগীদের এখন আগের চেয়ে অনেক বেশি সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই বাঁচাতে হচ্ছে আইসিইউ সাপোর্ট দিয়ে। তাই দ্রুত রোগ নির্ণয়ের জন্য দরকার আধুনিক যন্ত্রপাতি, যেমন পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম আর বেডসাইড হেমোটেক্রিট মেশিন। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO। সভা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গু ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করছে। এসবের মধ্যে ছিল ৮টি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম মেশিন, ২১টি বেডসাইড হেমাটোক্রেটিক মেশিন, ১৬০০ পিস ডেঙ্গু ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য চিকিৎসা সামগ্রী। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের শুরু থেকে ৮ই জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩,০০০-এর বেশি মানুষ, আর মারা গেছেন ৫৬ জন। রাজধানী সহ দেশের নানা জেলায় বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত বৃষ্টি আর জমে থাকা পানির কারণে ডেঙ্গুবাহী এডিস মশা দ্রুত বংশবিস্তার করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তাপমাত্রা, যা মশার জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে। এই অবস্থায় শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রতিটি মানুষকে নিজ থেকে সচেতন হতে হবে। মহাপরিচালক আবু জাফরের পরামর্শ, জ্বর হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সময় মতো চিকিৎসা নিলে অনেক জটিলতা এড়ানো যায়। তিনি আরও জানান, বরগুনায় কিছুদিন আগে ডেঙ্গুর একটি ছোট আকারের আউটব্রেক দেখা গেলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে। তবে সারা দেশে নজরদারি আরও বাড়ানো হয়েছে। দর্শক, ডেঙ্গু এখন আর আগের মতো সাধারণ নয়। নিজে সচেতন হন, পরিবারকে সতর্ক করুন, বাড়িতে বা আশপাশে পানি জমতে দেবেন না, মশার কামড় থেকে নিজেকে বাঁচান।